মুসলমান এক না, 72টি জাহান্নামী, একটি জান্নাতি। এখন জাহান্নামী আর জান্নাতি এক কিনা পূরণ করেছে, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ যে জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। তো যে ব্যক্তি বলবে যে সব মুসলিম বরাবর একই, আর নতুন ফিরে যাচ্ছে, ওকে বলা হয় সুবহানাল্লাহ। হুজুর কোরআন শরীফে বলেছে সুবহানাল্লাহ, নবী কা नहीं सुनियो, सुन्नी मुस्लिम है सच्चा नबी। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে ফিরকা চাও সবাই তো মুসলমান, সবাই তো নামাজ পড়ে, ওই ব্যক্তি একটা নতুন ফিরকা পড়বে। কারণ আমার নবী বলেছেন 72টি জাহান্নামে, তো আপনাকে 72টি জাহান্নামে নামতে হবে। একই জান্নাতে একই জান্নাতে নামতে হবে, তবে আপনি নবী হবো। আমরা সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত বিদআত আছে পুরো মুমিন না, সব বিদআত না। ইল্লা বিদআত ওয়াহিদা, একই জান্নাতে মান আলাইহি ওয়াসাল্লাম জামাত সাহাবী তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি ইনশাআল্লাহ। বাংলাদেশে বক্তা ছিল কে দিয়েছেন? এখানে একটা আমার প্রশ্ন ছিল যে মৌলানা সেই মৌলানার নামাজ পড়া হারাম, কিন্তু বিস্তারিত মৌলানা সমিতি রাখি যাবে। দেখেন বদমাশদের বিয়ে পড়া ওই নামাজ পড়া হারাম। আমাকে মুরুদ দিয়েছে আল্লাহর ইবাদত, আমি তার ইলম মাইয়ে নামাজ পড়া হবে। আকীদা হলো ইসলামের বেসিক, আকীদা দেখতে হবে। যারা দেওবন্দি মতে তাদের সঙ্গে আমাদের আকীদা অনেক তফাৎ আছে, তবে তাদের কয়েকটা আকীদা বলে দিচ্ছি। দেওবন্দিদের কিতাব ফাতাওয়া রশিদের মধ্যে লেখা আছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আমাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে না। ঠিক আছে, দেওবন্দি আসল প্রতিষ্ঠিত আকীদা আমাদের নবীর পরে নতুন নবীর জন্ম নিতে পারে, আমাদের আকীদা আমাদের নবীর পরে নতুন নবীর জন্ম দেওয়া মহৎ হতে পারে। বুঝতে পারছেন কথা? দেওবন্দিরা লিখেছেন নবী থেকে জানে না, কিছু যদি জানে তো এত দিনে পাগল ছাগল বাচ্চা জীবজন্তু সবাই জানে। দেওবন্দিদের আকীদা নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা বিরোধ থেকে প্রমাণিত, আর আমাদের নবীর জ্ঞান কম। এটা মেন আকীদা বললাম। এখন অনেক কথা আছে, এই কারণে এইরকম ব্যক্তিদের মহিলাদের সঙ্গে যে বিবাহ যে মামলা জেনে শুনে করাবে, ওই মামলা নিজের বউয়ের পর থাকবে না। এটা শরীয়তের ইসলাম বলে। কারণ নবী পাক বলেছেন মিশকাত শরীফের হাদিস, বাদমাজ হাবিদের সঙ্গে নবী পাক বলেছেন ওয়ালাউন নাকিব, বাদমাজ হাবিদের সঙ্গে বিয়ে করিও না। যার সঙ্গে বিয়ে করা নিষেধ, বিয়ে করা জায়েজ হবে? জি হ্যাঁ। এরকম ইমামের কাছ থেকে ক্ষমা করা যাবে। जो नबी का नहीं वो हमारा। একজন বাবা মা 500 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করুন, মাফ করুন। তারপর লিখেছেন কোন বেনামাজিকে মসজিদ এবং মাদ্রাসা সেক্রেটারি কেসিয়ার বানানো যাবে কি না? এই যদি এই মাদ্রাসা কেসিয়ার সেক্রেটারি বেনামাজি থাকে, আমি যদি বলি যে মাদ্রাসা আমাকে না করে দিবে না, দে আমার গাড়ি খরচ দেয় 5000 টাকা দিবে। যাক, খুব ভালো প্রশ্ন। শুনেন, কোন সেক্রেটারি বা সভাপতি মাদ্রাসা যদি বেনামাজি হয়, তাহলে মাদ্রাসার শিক্ষকদের কর্তব্য তাকে নামাজ পড়তে দেবে। ভালোভাবে বুঝাবেন, আমাদের সম্পর্কে সম্বন্ধে বুঝানোর পরও যদি না পড়ে, তাকে দেখতে হবে। যদি ভালো জায়গা থেকে ভালো হয়ে যায়, কি বলে ভালো হয়ে যায়, সুযোগ ওকে দিতে হবে। গ্রামের লোককে বলতে হবে, সেক্রেটারি তো নিজ ইচ্ছায় হয়েছে, আপনারা বানিয়েছেন তবে হয়েছে, ঠিক আছে? আপনারা ওখানে বসবেন, এটা আল্লাহ রাসূলের ঘর, এখানে আসে নামাজ পড়তে হবে, নামাজ হচ্ছে ফরজ, ঠিক না? আপনারা যখন বলবেন যেমন সেক্রেটারির উপর নামাজ পড়ো, তেমন আপনাদের উপর নামাজ পড়ো। খালি সেক্রেটারি পড়ার গ্রামের লোক খাস খেয়ে বলে না, নামাজ সবাই পড়তে হবে, সবারই পড়তে। তাই যারা সেক্রেটারি আছেন, আমি বলবো যে আপনারা যখন নামাজ না পড়তে অবশ্যই পড়বে। তবে সেক্রেটারি কি বানানো যেতে পারে,
তবে ওনাকে এটা নিয়ে রাখবেন যে ভালো জায়গা থেকে যদি ভালো হয়ে যায় নাকি নামাজি হয়ে যায় আমি আমার ভালো হবে জি জাকির নায়ক আব্দুল রাজ্জাক ইউসুফ রাজারাহু ইয়াসিন ওয়াসমান জামিয়া জি শুনুন আমি বলছি শুনুন হ্যাঁ জাকির নায়ক বলেছে সর্বপ্রথম জাকির নায়কের নাম আছে হ্যাঁ জাকির নায়ক বলেছে যে কুরআন পাকে 25 টা আয়াত আছে ওসিলা হারাম একটা আয়াত নাই কটা আয়াত আছে 25 টা আয়াত আছে যে ওসিলা হারাম কিন্তু একটা আয়াত নেই তাহলে কুরআন পাকের নামে মিথ্যাচার করলো কি করলো না এটা কেন করলো জানেন তুমি মাদ্রাসায় পড়ে হাসিল করবে একজন আপনাদের মাদ্রাসার কমিটি আছে ধরেন মাস্টার মানুষ শিক্ষিত মানুষ আমি যদি ওনাকে একটা বাংলা কোরআন শরীফ দিয়ে দিই উনি বাংলা কোরআন শরীফ পড়বে আর একটা ছাত্র আমার মাদ্রাসাতে এসে আরবি কোরআন শরীফ গ্রামার সহ পড়বে ইলমুল নবী সাল্লাল্লাহু কালাম তাফসীর সহ পড়বে তাহলে জ্ঞানটা আরো বেশি হবে মাদ্রাসার ছাত্র যদি 5 বছর পড়ে আর মাস্টার সাহেব যদি 5 লাখ বছর পড়ে ওর চাইতে বেশি কোরআন শরীফের মাদ্রাসার ছাত্র হবে জাকির নায়ক কোন মাদ্রাসায় পড়েনি জাকির নায়কের লেকচার সনদে লেখা আছে উনি তাকলিদ করতেন কার করতেন জানেন উনি তাকলিদ করতেন আপনার নাসিরউদ্দিন আলবানী নাসিরউদ্দিন আলবানীকে ইমাম মানতো মুহাদ্দিস মানতো আর নাসিরউদ্দিন আলবানী নবীর অনেক সহিহ হাদিসকে জাল আর জাল হাদিসকে সহিহ বলে মানে মানুষের মধ্যে যে বিগাড় লাগিয়ে দিয়েছে না হাদিস নিয়ে এটা নাসিরউদ্দিন আলবানী আর এক দেওয়া বিগাড়কে আহলে হাদিস শায়খরা ধুয়ে বলেছে আর যাতে পর্যন্ত করে তো জাকির নায়ক কোরআনের পড়তে গিয়ে মিথ্যাচার করেছে দ্বিতীয় নাম্বার জাকির নায়ক সাহেব বলেছে যে নামাজের মধ্যে আল্লাহ শরীফের হাদিস বুকের উপর হাত রাখতে হবে এটা সহিহ হাদিস আর আল্লাহ শরীফের হাদিস আগে থেকে হাদিস আছে নবীর নিচে হাত রাখতে হবে দলিল হাদিস তো নবীর নিচে হাত রাখার কোনো সহিহ হাদিস নাই বুকের উপর হাত রাখা সহিহ হাদিস আছে তো বুকের উপর হাত রাখতে হবে এটা ডাহা মিথ্যা কথা আমি আজকে না এক বছর থেকে চ্যালেঞ্জ করছি যে একটা বুকের উপর হাত মারা মারফু সহিহ হাদিস যাকে দাও 5 লাখ টাকা আমার কাছে পুরস্কার নিয়ে যাবে সুবহানাল্লাহ হাদিস বুকের উপরে একটা হাদিস হাত মারা মারফু সহিহ এই জমিনের মাটিতে কোন বাপের বাড়ি জন্ম হয়ে যায় না তো হাদিস নিচে হাত মারা যদি সহিহ হাদিস লাগে তো জাহাঙ্গীর সাথে যোগাযোগ করো একটা না আমরা দুটো দেব দুটোর নাম আমরা তিনটে দেব তিনটের নাম আমরা চারটে দেব আমার নাম আমরা চারটে সহিহ হাদিস দিয়েছি আর বেশি মানে বেশি কথা বলবো আলহামদুলিল্লাহ তো এটা একটা জয়ী হাদিসকে সহিহ হাদিস বলে মিথ্যাচার করেছে ওসিলা আমার নিজে নিয়েছে সাহাবা ওসিলা নিজে নিয়েছেন মোজাম তাবরানী শরীফের মধ্যে হাদিসটি অসংখ্য ইমাম সহিহ বলেছে উসমান বিন জামাল সাহাবা নবী ওসিলা দিয়ে দোয়া করেছেন মাজমু জাওয়াইদের মধ্যে বিশুদ্ধ হাদিস আমার নবী হাতে তার মাকে খবর দেওয়ার পর তিনি নিজেই দোয়া করেছেন যে আপনি নবী কওয়া আম্বিয়া বলেন আমার ওসিলা আমার পূর্বের সমস্ত নবী সুবহানাল্লাহ আর নবীর ইন্তিকাল পরে অনেক ওসিলা দিয়ে দোয়া করা যায় এটা নবী করেছেন তাহলে নবী করার কাজকে সাহাবী করার কাজকে যে ব্যক্তি হারাম বলবো শুনে যাবে জি না মূর্খ বাদ যদি শুনে কোন পারে টাইম থেকে জাহান্নামে নিয়ে যাবে বুঝতে এদের ওয়াজনা যাবে না আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ইয়াকে তো আপনি যা বলবেন কম জি এখন পর্যন্ত আমি ভালো শব্দ পানি না যোগ্য যে একটা শব্দ মানে দিব ওই একটা শব্দ আমি দিব মাসে খারাপ লাগবে আর ভালো লাগবে না আল্লাহ কোরআন পাকে নবী দুশমনকে বলেছেন কুতুলিন বাগা জালিকা নবী দুশমনকে নবী আল্লাহ পাক বলেছেন যে ওর জন্মের দোষ আছে আর আহলে হাদিস ভাইদের নবী মিজানুর রহমান আজহারি বলেছে যে নবী দুশমনি করবে দুহের জন্মের দোষ আছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছে কিয়ামতের নবী নিজে ভালো করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা ভারী হচ্ছে তাহলে নবী পুস্তাকি হলো কি হলো না এজন্য হলো কি হলো না আমার নবী বলেছেন শাফাআতি লা আহলি কাবাইর মিন উম্মতি আমার উম্মতের উপর পাপীকে আমি জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ কি হয়ে গেল আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নবী পুস্তাকি করে কাযযাব বিন ইহুদি বলবেন নাম লিখে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ লিখবেন না আবু জাহেলের নাম পূর্বে ছিল আবুল হাকাম মহাজ্ঞানী আর নবীর গুস্তাখি করার কারণে নাম পড়লো আবু জাহেল মুহাম্মদ জাহেল বাপ মূর্খ নবীর গুস্তাখি করার কারণে নাম আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলে বর্ণনা করবে না আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নামটা বলে আমাদের কাযযাব বিন ইবলিস বেরাদাহুম ও নিজে বলছে আমি কোন মাদ্রাসায় পড়িনি
और বড় বড় যদি ওকে বক্তা মনে করতে আমাদের জাহির হয়ে যাবে আছে হ্যাঁ আমি তো চ্যালেঞ্জ করেছি আজকে তো ইউটিউবের মাধ্যমে যাবে যারা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আর বাড়িতে গিয়ে বলবো और বাড়িতে বাস হবে পুরো বিষয় নিয়ে না কেন জানেন এর বিরাদের বড় অপশন হারাম হবে কেন আমি বলেছি ওর বাড়িতে বসো একটা 30টা যদি কায়দা শুদ্ধভাবে করে দেয় 5 লাখ টাকা দিয়ে সুবহানাল্লাহ 30টা কামত না আর এর অপশন কেন হারাম এ বলেছে প্রত্যেক নবী ইহুদি ছিল নাউজুবিল্লাহ এটা পাকা কাফির রাখা হবে আর মুসলমান রাখা আর এইরকম জাহিল যে মাদ্রাসায় কোন করেনি এদের বক্তব্য যারা শুনে এ বলেছে প্রত্যেক নবী ইহুদি ছিল যারা এই কথা বিশ্বাস করেছে তারাও বেরোবে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে তাই এইরকম যারা কোন মাদ্রাসায় পড়ে নিজেকে ইসলামের মহাপণ্ডিত মনে করে এরকম জাহিলের বক্তব্য শোনা শুনে এটা হারাম আছে আর কথা কি বলা হয়েছে এখানে ये तो पक्का जो था ये বলছে যে কায়ামত পয়সার কাছে বসো আচ্ছা বল তো কেউ যদি স্টেজে মিথ্যা কথা বলার বক্তব্য শুনে যায় না হারাম আমরা কথা বলে স্টেজে আমি মিথ্যা কথা বলতে আমার শোনা হারাম ইয়াসিন বলেছে যে কায়ামত পয়সার 150 বছর और बाप শাওকাত দুলহা আর শাওকাত দুলহার সাথে আরো 50টা দুলহা লাগিয়েছিল আছে কায়ামত 150 বছর বাপও প্রমাণ করতে পারবে জি আর বলছে আমার কাছে কেমন করা হবে শুনে তো বাপে আমি যদি বলি যে আমার কাছে ইয়াসিন জোহর মানুষই না বেড়া তাহলে হবে শরীয়তে বলে দিতে হবে দেওবন্দের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ ওদের 35 জন মৌলবীর কলমে সিগনেচার আছে দেওবন্দের নিজে আজ থেকে প্রায় 100 বছর ধরে বেশি বয়স কিতাব তারা নিজেই ফতোয়া দিয়েছে কিয়ামত অবস্থা আছে সুবহানাল্লাহ সিরাতে হাদিসের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ লিখেছেন কিয়ামত অবস্থা জি ইমাম ইবনে হাজার আসকালানি বলেছে কিয়ামত করা যায় ইমাম আবুল হক মুহাদ্দিস দেখালেন রাহমাতুল্লাহ আপনার আকবর বাকিয়া কিতাবে 634 নম্বর লিস্টের মধ্যে কিয়ামত আগে সবাই প্রমাণ করেছে সুবহানাল্লাহ 400 বছর পূর্বে 500 বছর পূর্বে এই দুই ভাবে কিয়ামত বছর আর মিথ্যা আর যে মুসলমানের খাওয়া দাওয়া করা যাবে না এটা মিথ্যা তো এরা মিথ্যা বলে মুসলিম নষ্ট করে এদের সঙ্গে শোনা থেকে বিরত থাকতে হবে ঈমান ও আকীদা ঠিক নয় হবে সালামত থাকবে ইনশাআল্লাহ আইও লাভলি মায়ের নামে 500 টাকা রহিমউদ্দিন আক্তার আহমদ আহমদপুর দিন মুসলিম जुमू से मालदा 50 केजी धान मिठू और जुमू से अच्छा जुमू से ये क्या मोदी झारखंड वाले ये कुछ में आपने मोहम्मद अब्दुल अली नामदारपुर 1 सीमेंट अब्दुल सामा नामदारपुर 1 क्विंटल गम आगे पान बीड़ी सिगरेट गुटखा खावा हालाल ना हाराम কোন জিনিসকে হারাম করতে গেলে নাসে কাতাই থেকে দলিল লাগে জি একটি কথা মনে রাখবেন পান এই যে আপনি কি বললেন সিগারেট জি আগে আমাদেরকে নাশার ডেফিনিশন বুঝতে হবে নাশার ডেফিনিশন কি হলো যেটা করার পরে মানুষ নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে বুঝতে পারছেন তো নিজের মাইন্ড বিগড়ে যায় তো সিগারেট খেয়ে তো মাইন্ড সেট হয়ে যায় কি বলে হ্যাঁ স্বাস্থ্যের পক্ষে ক্ষতি না খাওয়া ভালো এটা কোরআন হাদিসে কোন জায়গায় কোন ইমাম কোন ফোকা কি আপনি সরাসরি হারাম বলতে পারেনি শরীয়ত নামক আপনারা বাপের না জানেন এটা হারাম না তবে না খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি বুঝতে পারছেন জি মোবাইলটা বন্ধ করো এখন অনেক লোক দাম দিয়েছে আমরা মুসলমান খুব গুণগার শিয়ার মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহ দিবেন আল্লাহ তাআলা করবে তাই সকলকে আপনারা হাত ধরে আল্লাহ তাআলা দোয়া করুন আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا وشفيعنا مولانا محمد الماهر الجود والكرم ممن غير العلم والحلم والحكم بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله عليه وسلم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله أكبر يا رب العالمين মাদ্রাসায় যারা 10 20 500 200 5000 10000 2000 3000 কম সুরসা 6 মিনিট যে যা দিয়েছেন মাওলা তোমার প্রিয় হাবিব রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায় তাদের দানগুলি তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সবার রসুলের কারিয়ার ব্যবসা বিজনেসের দোকান কান দিন করে রাখুন তারা দান করো তারা যেন আরো বেশি করে তোমার দরবারে দান করতে পারে আল্লাহ তাদেরকে দাও তোমার রাস্তায় দান করবে যারা ছেলে মেয়েকে মাদ্রাসা স্কুল কলেজে পড়াশোনা করছে মাওলা যে নিয়ে যে উদ্দেশ্যকে নিয়ে পড়াশোনা করছে তাদের এই উদ্দেশ্যকে পূর্ণ করে দাও এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে মুফতি মুহাদ্দিস আলিম ইমাম তৈরি করো ইয়া রাব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের স্তম্ভ বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন এই মাসআলা কায়েম পর্যন্ত হায়াত দান করো যত তোমার দরবার হাত রয়েছে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসআলা আলা হযরতের প্রতি কায়েম রাখো ইয়া আল্লাহ আমাদের ইসলামের রাস্তা পৃথিবীতে ছড়িয়ে দাও আপনি মসজিদে তুমি রক্ষা করো মাওলা আব্দুল আলামিন কিয়ামতের পূর্বে তুমি একবার মসজিদ জামা মুসলমানদের হাতে ফিরিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হিফাজত করো বাংলাদেশ থেকে আমার ভাই বন্ধু দেশে আল্লাহ মাসুম বিল্লাহ আশিকি সাহেব ইয়া রাব্বুল আলামিন তার সফরকে তুমি কবুল করে নাও তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত সালাকা আলা রাসূলের খিদমত করার তৌফিক দান করো আমাদের হাতকে কবুল করে আমাদের গুনাহকে maaf করে দাও আমাদের প্রতি ইয়ার ভালোবাসাকে তুমি ভরে দাও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি মুহাম্মাদুন ওয়া আলিহি